আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ করে দেখুন। এখন আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া মাছ দিয়ে ঝোল রান্না করব আজকে। এই তরকারি রান্না করার জন্য কিছু জিরা, কয়েক টুকরা দারচিনি, এলাচ ফল, 2 টুকরা আদা, কয়েকটা রসুন নিয়ে নিলাম এবং কাঁচামরিচও দিয়ে দিব। দেখতে থাকুন। মশলাগুলো বেটে নিয়েছি, এখন কাঁচামরিচগুলো বেটে নিব। মশলা বাটা হয়ে গেছে, বাটিতে তা উঠাই নিয়েছি। মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে নিছি। এদিকে কড়াই বসাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিব, এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছ ভাজে এক পাশ হয়ে গেছে, উল্টে দেব। মাছ ভাজি হয়ে গেছে, কড়াইটা নামিয়ে নেব। মাছ ভাজির অনেকগুলো তেল আছে, তেলগুলো তরকারিতে দিয়ে দেব। তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, বেটে রাখা কাঁচামরিচের মশলাগুলো দিয়ে দেব। এগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। মশলা মরিচ ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব, সামান্য করে লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন নাড়ি করে একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। ইতিমধ্যে যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করে দেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দেব। মিষ্টি কুমড়া মশলা আবারও কষিয়ে নেব। তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে তরকারির সঙ্গে, এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে দেব। ঝোলের পানিও ফুটে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, পাশে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তরকারিটা হয়ে গেছে, জিরা ভাজা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।